জমিন ইলা কোনো মসজিদ পাইবাইনি 100-র মধ্যে 95 খানো শুক্রবারে ইমামর বেতনের দরবার থাকে। 195 থাকে না থাকে না থাকে। ওখান বড় দুঃখর ব্যবহার, বড় শর্মর জিনিস যে ইমাম দ্বারা আমার এই হরুতারে কোরআন শরীফ পড়াইবার লায়েক বানানিয়ার। হাদিসের মধ্যে আছে নানি, গুনাহগার মানুষ মারা গেছে, গুনার কারণে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে গিয়া, আর হরুমরু হরুতায় গুরে মাসুম বাচ্চারে থইয়া বেটা মারা গেছে, আর কয়েকদিন বাদে মাসুম বাচ্চাকে ফোড়ার লায়েক হয়েছে, তারে নিয়ে মসজিদে দাখিলা দেওয়া হয়েছে, মসজিদে গেছে। আর 2-1 দিন আলিফ বা তা সা তা মেসাবে ফোড়াইছেন। 3 নম্বর দিন মেসাবে কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর বাচ্চাকে 4-5 বার জফিছে, জফানির বাদে সুন্দর করে কই দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে তো আর কারি সাহেব নাই, কারি সাহেবর লেখান তো সুন্দর করে কইতে পারছে না, কিন্তু শুদ্ধ করে কই লইছে বাঙ্গা বাঙ্গা গলা দি। ও দিন ও যে বেটা মারা গেছিল জাহান্নামের ফয়সালা হইয়া আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছেন গিয়া, হঠাৎ 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে আইছেন, আইয়া কইছেন উঠো তোমারে আমরা নিতাম, কইয়া দুজখর গাড়াত থেকে তানে টান মারি বার করিয়া আর জান্নাতের সহেনের মধ্যে নিয়ে তানে থই দিছেন। ও বাখ লাগি গেছেন আমার যে সমস্ত গুনার কারণে আমারে খোয়াইছে দুজখর ফয়সালা দেওয়া হয়ে গেছে কি, ই ফয়সালাই কোথায় 1 দিন 2 দিন নাই, হাজার হাজার বৎসর আমার দুজখর গাড়ার মধ্যে আমার থাকতে লাগবো। কোন আমলের কারণে আমারে উঠাই আনা হইল? তখন প্রশ্ন করবো এই ফেরেশতা হলরে। তখন করতে করতে জিবরিল আমিনের কাছ থেকে হেরা জবাব আনিয়া হইব, হই ফেরেশতা হলে বলে আপনি থইয়া ইসলা এক মাসুম বাচ্চা, আর ওকে আল্লাহর নাম রে তো সুন্দর করে লইছে, আল্লাহর রহমতে জুস মারি লইছে, আল্লাহর আরো সে খাফি গেছে কি, যে খাফার কারণে ও বাচ্চার আওয়াজের কারণে আল্লাহ আপনার তাম জিন্দগির গুনারে মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। একবার বিসমিল্লাহ হওয়ার কারণে তাহলে জিন্দগির সারা গুনাহ যদি মাফ হয়ে যায়, এক মসজিদের ইমামে 100 তলবারে, 150 তলবারে, 70 তলবারে, 80 তলবারে হিকাইতরা না হিকাইতরা না হিকাইতরা জন্নতবাসী খেয়েতরা মা বাপ হল হইতরা নানি। এর লাগি এন হক সব থেকে বেশি এন লগে আমরা বালা ব্যবহার করতাম, এনে মায়া করতাম, সময়ে সময়ে তানে আমরা কিছু হাদিয়া হল দিতাম। আমরা তো হাদিয়া কইতে মন করি খতমে কান ফড়াইলাম আর টাকা 500 দিলাইলাম, ইমাম সর জিন্দগি চলি দিব। ইমাম সাহেব রে খেয়ে চালাইব, কিলা চলবো, কারণ আল্লাহর দরবারও তান ইমামতি কবুল হওয়ার কারণে আল্লাহ তান গরো খেদমতর লাগি রাখছেন অতই নাকি তার লাগি। একজন মানুষের লাগি সম্ভব নি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়িত, মত নাকি তার লাগি সম্ভব নাই। তাহলে যে ইমাম আল্লাহ তানে কবুল করার কারণে আল্লাহর গরোর মধ্যে রইতরা 5 ওয়াক্ত নামাজ ও আল্লাহর কদম মুবারক তান গরো বইয়ে সিজদা করডা। সুবহানাল্লাহ। তান গরো গিয়ে সিজদা করডা, তান দরজা কি হইতে পারে আপনার আমার কোনো তুলনা হইতে পারে? যে মানুষে ফজরের নামাজ আল্লাহর গরো, জোহরের নামাজ আল্লাহর গরো, মাগরিবের নামাজ আল্লাহর গরো, এশার নামাজ আল্লাহর গরো, ফজরের নামাজ বাদর দিন আল্লাহর গরো, হসত আল্লাহর গরো পড়িতে নানি। আরে ভাই এন তো আর কোনো আমলের প্রয়োজন নাই। এই যারা আল্লাহর গড আল্লাহর ইবাদত তারা আদায় জিন্দা করবো, এর আর অন্য কোনো আমলের প্রয়োজন নাই। এখান জানা রাখবা কিয়ামতের দিন যখন ইসরাফিলে ফু দিবা, দুনিয়া সুর মার হয়ে যাইব গিয়া, কিয়ামতের হল নাক মঞ্জরাই যাইব গিয়া, ইয়া নফসি আম্বিয়া কেরামকলে হইবা। মানুষ তারার গুমর মধ্যে তারার মানে গামর মধ্যে ডুবাইল থাকবা। একজন মানুষ তার গামর মধ্যে হে ডুবাইল থাকবো, হে কিতা করতে ও পরিস্থিতি যখন আইব, ওই সময় যখন আল্লাহ সারারে ধ্বংস করিলেই বা ধ্বংস করার সময় মাসাজিদ যেগুলা আছে ইগুন্তরে আল্লাহ ধ্বংস করতে নাই। ওই সময় আল্লাহ কাবা শরীফে হুকুম করবা, কাবা শরীফ তোমার ছোট ছোট ভাই হল আস্থা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আসেন, অর্থাৎ মসজিদ হল তুমি তারারে কই যাও, তারা তোমার ঘরের দ্বারও আই যাইতে। সুবহানাল্লাহ। তখন মসজিদ ছাড়া গিয়া কাবা শরীফের দ্বারও গুল হইয়া হারা ধরিয়া বইবা। ওই সময় মসজিদ হল বইবার আগে আল্লাহর দরবার আবার কাবা শরীফের প্রশ্ন করবা, ইয়া ও কাবা শরীফ তোমার ঘর তো খরায় আমরা উঠিয়ে আই দিতাম, আমরা রে আল্লাহ হালাক করতা না, আমরা আল্লাহর ঘর।
আল মসজিদ বাইতুম মিন বুয়ুতিল্লাহ, মসজিদ আল্লাহর ঘরের লগরে ঘরের টুকরা যদি ইয়ে থাকে তাহলে তো আমরা যাইতাম কিনা নি, আমরা মুঠেও যাইতাম পারতাম নাই। তুমি আল্লাহর দরবারও আমরা ফরিয়াদ করিলেও, যে মানুষে ফজরের নমাজ আমার ঘরে পড়লো, যে মানুষে জুহরের নমাজ আমার ঘরে পড়লো, যে মানুষে আসরের নমাজ আমার ঘরে পড়লো, যে মানুষে মাগরিবের নমাজ আমার ঘরে পড়লো, যে মানুষে এশার নমাজ আমার ঘরে পড়লো, আমি তারে আইয়া কিভাবে নিমক খারা আমি করিয়া তারে থইয়া আই দিমু, আমি কখনো আইতাম পারতাম না। সুবহানাল্লাহ। তখন কাবা শরীফে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, ইয়া আল্লাহ এই সন্দলপুরের মসজিদের ফরিয়াদ করছে হে বেটায়, তার ঘরে বইয়া যারা নমাজ পড়িছইন ফজর জোহর আসর, এরার লগে না ফরমানি করতে পারতো নাই, নিমক খারা আমি পারতো নাই, এরা ছাড়া হে আপনার ঘরের দরবার হইয়া বইতো নাই। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ কইবা যাও তুমি তারা রেখো, তারার ঘরে যারা নমাজ পড়িছইন এরারে লগ করি লইয়া আইতা। সুবহানাল্লাহ। কত খুশির খবর আইল নানি। এই সময় কাবাসের মসজিদে ডাক দিবা, ইমাম সাহেব আও, ও মসজিদের যারা 5 ওয়াক্ত নামাজ পড়িছো আও, সারারে ডাকা হইব। ডাকার পরে এক একজনে এক একটা জবাব দিবা। প্রথমে ডাকিব ইমাম সাহেব, ইমাম সাহেব আও। তখন কাবা শরীফ ইমাম সাহেব জবাব দেয়, ইয়া আল্লাহ আমি আইতাম পারতাম নাই, আমার বিবিয়ে যদি আমার সময় মতো খানি বানাইয়া দিতা না তাহলে তো আমি আইয়া নামাজ পড়তাম পারলাম না অনেক, গতিকে আমার বিবিরে থুইয়া আমি আইতাম পারতাম নাই। যে মানুষের নামাজ পড়িছইন তাই নকবে, ইয়া আল্লাহ আমার বিবিও তো টাইম মতো যদি ভাত পানিয়া দিতা না খানি দিতা না তাহলে তো এক খাইলাম অনে এক খাইলাম না অনে, গতিকে আমি আমার বিবিরে থুইয়া আইতাম পারতাম নাই। এক এক মানুষে আল্লাহর দরবার প্রশ্ন করি বইব যে বিবি ছাড়া মানে পরিবার ছাড়া আইতে পারতো নাই। আবার কাবা শরীফে ফরিয়াদ হরবা, ইয়া আল্লাহ এই বেটারে পারমিশন দিছে, এই বেটায় কইছে তার বেটি তুই আইতে পারতো নাই। আল্লাহ কইবা আমার ইগু তখন সাহসী নি যে আমার লোকে চ্যালেঞ্জ করিলা তার বেটি তুই আইতে পারতো নাই। আল্লাহ আপনি তো ইমান আনতে সময় তারে কইয়া দিছে, হে যদি পূর্ণ মাত্রা ইমান লইয়া আয় তাহলে তুমি তার ওলি, গতিকে হে তো দাবি করবো তার অলির কাছে মাহবুদের কাছে দাবি করে না, কার কাছে দাবি করতো। তখন যাও আমার কেউ তখন যদি আমার মাহবুদ মনে করিয়া দাবি করি লইছে, কইও তার বেটি নিগুতরে লোক হরি লইয়া আইতা। সুবহানাল্লাহ। এখন বেটিরে গিয়া কইব, বিবিরে কইব, বিবিয়ে কইবা আমি যাইতাম নাই, তোমার হরুতে এইগুন খানে তৈয়া যাইতাম, আমার বাপে যদি তোমার লগে বিয়া দিতা না তাহলে তোমার লগে আমার এই দিন দেখি চলল নিয়নে, এখন আমার বাপর লগে আমি নাফরমানি করতাম পারতাম না, আমার বাপরে তৈয়া আমার হরু তারে তৈয়া ফুড়িরে তৈয়া দিতাম পারতাম না। আবার কাবা শরীফের কাছে ফরিয়া দেওয়ার পরে আল্লাহ কইবা যাও বেটিরে কইও তার যেন যে গুয়া আছে সারারে লিয়া আই দিত। সুবহানাল্লাহ। ও সারারে লিয়া মসজিদের ঘরে হামাইবা, আর হামানির ঘরেও আল্লাহ কইবা ইয়াদখুলুনাল জাহরানি উঠ হামাইবা, আর হামানির ঘরে কাবা শরীফের দরওয়াজা মসজিদ হারা দরিয়া গুল হইয়া বইব। জোহরের বাদ হনা যখন আযাব শুরু হই দিত না কিয়ামতের, জোহরের বাদ হনা ওই সময় আল্লাহ কাবা শরীফে কইবা ইয়াদখুলুনাল জান্নাহ, ও কাবা শরীফ তুমি তোমার ও দুস্থ আহবাব যারা আসেন মসজিদে কলা আসেন এরারে লইয়া গিয়ে জান্নাত হামাই যাও। সুবহানাল্লাহ। তখন কাবা শরীফ গিয়ে হামাইবা জান্নাত লগে এই সন্দলপুর থেকে লইয়া সারা মসজিদ দেখলে হারা দরব সারা গিয়ে হামাই দিবা। এখন রইলা এরার ভিতরের মানুষ এরার সওয়াল জবাব খেয়ে ইয়া করতো, এখান তো আল্লাহর ফয়সালাই কিছু কি আল্লাহর গরো হামাই কিছু কি, এখন তার জিন্দগির সওয়াল আছে, তার জওয়ানকির সওয়াল আছে, তার মালর সওয়াল আছে, কোন তার কোনো সওয়াল নাই। এখানে সওয়াল জবাবের কোনো সুযোগ উত্তর নাই। তখন মসজিদ যখন গিয়া হামাই দিব গিয়া তখন মসজিদের ভিতরে হইয়া ও বাড়ি হো বাড়ির যারা 5 ওয়াক্ত নামাজ গিয়া পড়িছেন বিনা উজরে সেও মসজিদ ছাড়া নামাজ পড়িছেন না, সারা গিয়া মসজিদে হামাই গেলা গিয়া মসজিদে যখন হামাই গেলাম মসজিদ জন্নত হামাই গেল কি, এখন আল্লাহ জন্নত কি করতো না তারি বার করে বিচার করতানি। নাউজুবিল্লাহ। এরকম তো করে শুরুত নাই। ও যে কয়েছে ফিরকায়ে নাজিয়া যারা বিনা হিসাবে জন্নত যাইবা, এরা হইল মসজিদ রে আবাদ যারা করবা, এরা হইল ফিরকায়ে নাজিয়া, এরা বিনা হিসাবে যাইবা। অর্থাৎ হিসাব যে সমস্ত ফরিসকলে করতা এরা সুযোগও পাইতা না এরার হিসাব লওয়ার। সুবহানাল্লাহ। ওতে সারা গিয়া হামাই দিবে নানি। এক একজন মানুষে প্রশ্ন করবা, ও ইমাম সাহেব রে সর্বপ্রথম প্রশ্ন করা হইব যে আপনি হামাইবা তাই তো কই দিলা নানি। ও ইমামের দরজা অত্যন্ত বেশি আল্লাহর দরবার। দরজা কিতা ইমাম সাহেব ফজরের নামাজ পড়িয়া মসজিদও যদি তাকইন তাহলে তো তিলাওয়াত করবা, নতুবা খেও ফুফা দিবার লাগি আইতে তার বাড়ি যাইবা, দাওয়াত দিলে দাওয়াতও যাইবা, বাড়ি তো তার দূর নানি।
তখন মসজিদ থেকে যখন ফজরের নমাজ পড়িয়া বাড়াইবা আবার জোহরের রক্ত আইবা আল্লাহ কিদরা ও ইমাম সাহেব মা বাইনাল ফজর ওয়া জোহর ফজর আর জোহরের মাঝখানো সাআতুন তাওয়িলাতুন লম্বা এক সময় আছেন আরসাতুন তাওয়িলাতুন লম্বা এক সময় আছেন ওহিয়া সাদাকাতুল লাকা এই লম্বা সময় গো তোমার লাগি সদকা আমি আল্লাহ বানাইয়া দিলাইলাম সুবহানাল্লাহ বেটায় বা তো খাইতরা বাড়ি তো যাইতরা জনজা তো যাইতরা মানুষের লগে গপ করতা ফুর্তি করতা আর আল্লাহর দরবার তানে খোয়াই গেছে কি এই টাইমই গুণ তোমার লাগি সদকা আমি বানাইয়া দিলাইলাম এখন এই টাইম তার সদকা হয়ে গেল গিয়া যখন জোহর থেকে লইয়া আসর পর্যন্ত আর সতুন তবিলাতুন লম্বা এক সময় আই গেছে কি আল্লাহ কুদরা এই গুণও তোমার লাগি সদকা বানাইয়া দিলাইলাম আসর থেকে মাগরিব ছোটো এক সময় ইগুণও তোমার লাগি সদকা বানাইয়া দিলাইলাম মাগরিব থেকে এসা বাটি এক সময় ছোটো সময় ইগুণও তোমার লাগি সদকা বানাইয়া দিলাইলাম আর এসার থেকে মা বাইনাল ওয়া এশায়ে ওয়াল ফজর আরসাতুন তাওয়িলাতুন লম্বা এক সময় ঘুমাইবার সময় খেও গফ করিয়া খাটাইব দাওয়াতও গিয়া খাটাইব লম্বা সময় ইগুনো তোমার লাগি সদকায় জারিয়া সদকা বানাইয়া দিলাইলাম আবার ফজর থেকে লিয়া জোহর পর্যন্ত লম্বা সময় সাআতুন তাওয়িলাতুন লম্বা সময় ইগুনো সদাকাতুল লাকা তোমার লাগি সদকা আমি বানাইয়া দিলাইলাম কোন মানুষের হিম্মত আছে ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা সদকা দিয়ে দিয়ে দিতো পারবো নি কেউ তো হরতো নাই এই সুযোগটা আল্লাহ ও মানুষরে দিছেন যে মানুষের খফা লিখান আল্লাহর গোর ব্যতীত কোনো জায়গার মধ্যে লাগে না সুবহানাল্লাহ আর এই গড় যে খফা লিখান আল্লাহর গড় আল্লাহর কদম ছাড়া কোনো জায়গার মধ্যে লাগছো নাই এন লাগি উচ্চ আল্লাহ তো ধরে যাও হল দিলাইছেন এর লাগি এন লগে যারা সম্পর্ক রাখবো এরাও জন্নত বিনা হিসেবে যাইব মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম যে যার লগে সম্পর্ক রাখবো জেলা সম্পর্ক রাখবো তার হাসর তার লগে হইব যদি ইমামর লগে ভালো সম্পর্ক হয় তাহলে ইমামর লগে সম্পর্ক হওয়ার কারণে তার হাসর ইমামর লগে হইব আর ইমামর জিম্মাদারি যদি আল্লাহর যাতে লইলাইন তাইলে তো আপনি হেরে দিব বগলোর সিবি হামাইয়া যাইবা কি ইমামর লাগি আল্লাহর যাতে দোয়াও করতে সময় নবী যে দোয়াও করতে সময় অত সুন্দর দোয়া করছেন নবী যে কইছেন আল্লাহ আল ইমাম জামিনুন ইমাম জামানতদার ওয়াল মুয়াজ্জিনু মু'তামিনুন মুয়াজ্জিন আমানতদার আল্লাহুম্মা রশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন আল্লাহ ইমাম ওগুলোরে রুশদ হেদায়েতের রাস্তার মধ্যে চালাও যে রাস্তার মধ্যে সুজা মানুষকে জন্নত হমাইব ওয়াগফির লিল মুয়াজ্জিনিন মুয়াজ্জিনিন ওগুলোরে মাফ করে দেও এদিকে নবীজি তান জবানে মোবারক দ্বারা দোয়া হড্ডা তাইলে নবীজির দোয়াই তো বেকার দিত নাই গতিকে ইদিকে ও তাইন বিলকুল সিধা সিধা গিয়ে জন্নত হমাইবা এর লাগি ইমাম সবার লগে আমরার সম্পর্ক আন্তরিকতার দিলি সম্পর্ক হইতো মায়ার সম্পর্ক হইতো শ্রদ্ধার সম্পর্ক হইতো নেক সম্পর্ক হইতো এগুলো ইমামর লগে সম্পর্ক রাখি আমার লাভ অত্যন্ত বেশি মাঝে মাঝে যদি তানে হাদিয়া অকল দেয় এর এই নামারে কোনটা হইসই না না বাদে সারা যদি টান ফিটিত নিয়ে যাইতেও খানে খানে মনে কইছো তোমার লাভ লাগিয়া ওয়াল্লাহে আমি আল্লাহর কসম খাইয়া খইয়ার কোনো ধরনের মাত্রার লগে আমার নাই বাদে যদি খাইল টানে বেরিলাও বলে তুমি তো এইন হেন লাভ হেন হেন লাভ ইলা কোনথা নাই এখানে আমি ক্লিয়ার করে দিয়ার আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর রহমান আল্লামাল কোরআন রহমান দয়ালু জাত জাইন কোরআনে করিমের শিক্ষা দিয়েছেন আল্লামাল কোরআনে আমরা শিখাইছেন খালাকাল ইনসান মানুষ যতরে বানাইছেন আল্লামাহুল বায়ান তারে মাত কথা করার শক্তি দিছেন ওই কান জাহিরি হিসাবে তো কোরআনে করিমের আয়াত না নি সূরা রহমানের কিন্তু বাতিনি হিসাবে এইখানোর তরতিব তো ঠিক হইছে না আল্লাহ সর্বপ্রথম আদম মানুষ জাতির মধ্যে আদম আলাইহিস সালাম রে বানাইছেন আদম আলাইহিস সালাম রে বানাইয়া এরপরে তার মাত কথা শিখাইছেন শিখাইছেন না মাত কথা এরপরে কোরআন আদম আলাইহিস সালামের আওলাদ হল হইছেন আওলাদ হল থেকে আম্বিয়া ইকরাম রে বানাইছেন আম্বিয়া ইকরামের মধ্যে শেষে শেষ শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন সিয়ার থাকলে দেওয়ার বাইরে আমি বইতাম পারি না কোনো মাইনে লুকাইতাম পারি না বাটি আস্তাগফিরুল্লাহ
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা কোনো ভাই লুকাইয়া রাখা হইয়েন না হিনো গেলে উপরে লাগি যায় দুঃখ হইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আদম আলাইহিস সালাম রে বানাইলা আদম রে বানাইয়া আদমর আওলাদ হল লাগি আম্বিয়া ইকরাম রে বানাইলা সোয়ালাখ নবী হল বানাইলা সোয়ালাখের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জন্ম দিলা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর বয়স হইল আল্লাহ কোরআনে কারীম রে নাজিল করলা সুবহানাল্লাহ বাচ্চা তোরা পয়সা দিছেন 500 টাকা আল্লাহ তান নেক আমলের তৌফিক দান করুক নেকর বানাক তাহলে ফইলা আল্লাহ আদম রে বানাইলা আদম রে বানাইয়া তান ফিটির থেকে ফুসি উতি তান জরিয়া তো জরিয়া তকল বানাইলা আদম আলাইহিস সালামের ফিটির ডাইন ধরে দিয়া হাত মারলা হাত দি ভুসিলা আর মুইট করে ফেলাইলা এগুতে কি তানাওলা দখল বার করলা কোটি কোটি ফিফরার মতো বার করে ফেলাইলা তানাওলা দখল অর্থাৎ আম্বিয়া কিরাম রে বানাইলা এই কোটি কোটি ফিফরা যেগুলা আছে এইগুন সাদা আবার আদম আলাইহিস সালামের বাউ ধরে দি ফিটি দিয়ে আল্লাহ ফুসা দিলা আর ফুসা মারিয়া মুঠ করে আবার ফেলাইলা এই সারা ফিফরার বাচ্চাইন খালা খালা এরপরে আদম আলাইহিস সালামের ঠিক গর্দনা থেকে লইয়া লাড়ির হাড্ডি পর্যন্ত আল্লাহ ফুসিলা আবার মুঠ করলা আর বিলকুল সামনে নিয়ে ফেলাইলা ইগুন তো বারাইলা সাদা খালা লাল অর্থাৎ ফিফরা কুটি কুটি ফিফরার বাচ্চা জিবরিল আমিনে কইলা আল্লাহ আদম আলাইহিস সালাম রে তুমি বানাইলা তান ফিটির মধ্যে হাঁটাইলা আর এইভাবে বার করে ফেলাইলা আমার ফিটি দাও না আমার ফিরিত কোনো দিন এইভাবে হাত দিমা হাত মারলাই না যখন এগুলো লম্বা ইতিহাস আমি দিকে যাইতাম না বলে ও জিবরিল আমিন তাহলে তুমি সোয়াল করতে জানিলাও আদমর আওলাদ দখল যারা কিয়ামত পর্যন্ত আইবা এরারে আমি টাইম ধরে দিয়ে ফেলাইলাম এরারে আমি সাদা বানাইলাম সাদার অর্থ দুনিয়ার সাদা পরিষ্কার নাই সাদা অর্থ আমি নেককার হল বানাইলাম অর্থাৎ নবী হলরে বানাইলাম নবী হল মাসুম এরার কোনো গুনাহ হইতো না আর যদি খুদা না কাস্তা খাওয়ার কাদতর কারণে হই যায় তাহলে গুনার লিস্ট তারা নাম উঠতো না আর এর মধ্যে থেকে সবথেকে শ্রেষ্ঠ যাই নইবা তার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান তো কোনো গুনাহ হইতো না তান ব্যাপারে আল্লাহ কইছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আগেও কোনো গুনাহ নাই কোনো বাদেও কোনো গুনাহ নাই আমি তোমারে মাফ করে দিলাইছি আগর গুনাহ তো বুঝ হইলাম মানুষের গুনাহ হইতো পারে আর বাদের গুনাহ তো মতলব আমি জানলাম না বলে বাদর মতলব হইল যে বাদে কোনো গুনাহ হইতো না এর অর্থ হইল আমি ওলা পাক হিসাবে দুনিয়ার জমিনে তোমারে রাখবো তোমার গুনাহ আর কোনো সুযোগ তোমার মিলতো না আর হো আদম আলাইহিস সালামের যুররিয়ত হল নবী হল বানাইলা আর বাউ ধরে দিন ফরমান হল বানাইলা এরা কোনো দিন আমার মাবুদ মানতো না আমার ভাওর মধ্যে সজদা করতো না তারা গাছের ইবাদত করব তারা পাথরের ইবাদত করব তারা তারার আতে মাবুদ বানাইয়া তারার মাবুদর তারা সজদা করব আমারে মাবুদ মানতো না এরা হইলে না ফরমান হল আর এর বাদে ইটা মারি ফেলাইলাম এরা হইলে সুন্দরবনের মানুষ এরা হইলে নেককার হইব লম্বা হইলেও বেড়া বাটি হইলেও বেড়া বাটি হইলে কোনো মজলিসও গেলে কোনটা দেখা যায় না ডিগি দিতে দিতে আর হটিত পিস করে লম্বা হইলে তোরা সোমালিয়া ভাল লাগে কামালে কিতা খই দিতাই মনে হয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মাঝখানে ফুসি আমি যারারে বানাইলাম এরা হইল আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরা সাদাও ফলাইলাম খালা ফলাইলাম লাল ফলাইলাম চিত্রাও ফলাইলাম অর্থাৎ এরার মধ্যে নেককার মানুষ সকল থাকবা এরার মধ্যে শাইখুল হাদিস বাশখান্দির মতো মানুষ থাকবা এরার মধ্যে শাইখুল হাদিস বদরপুরের মতো মানুষ থাকবা এরার মধ্যে শাইখুল হাদিস বাশখান্দি মাওলানা আলিমউদ্দিন সবর মতো মানুষ থাকবা আর এরার মধ্যে থেকে নাফরমান সকল থাকবা সুর সকল থাকবা জিনাকুর সকল থাকবা এরার মধ্যে গুনাহগার সকল থাকবা মা বাবার নাফরমান সকল থাকবা এরার মধ্যে দল্লাল সকল থাকবা দুইউ সকল থাকবা এরার মধ্যে ইলা মানুষ সকল থাকবা এতে তাই দুনিয়ার মধ্যে দরবার লাগানি ছাড়া কোনো জিনিস জানোই না ইলা নাফরমান সকল থাকবা আর আমি এরার মধ্যে দুই গুরুরে এক মুঠোর মধ্যে হারাইলাম অর্থাৎ এরার নেককার হকলে সব সময় গুনাহগার হকলে বুঝাইবা আর বুঝাইয়া তারারে তওবা করাইবা তারা তওবা কবুল করব এরপরে এরাও সারা সাদা হয়ে দিবে নেককার
লই যাবা হইবা এর লাগে আইস করে এই জলসার মধ্যে আমরা বইছি এখানের মধ্যে এক দলে আমরার সামনে ওয়াজ করে করে যাইতরা হারাম রে হারাম হইয়া যাইতরা না জায়েজ রে না জায়েজ হইয়া যাইতরা বিদআত রে বিদআত হইয়া যাইতরা আমরা যারা এখানে ওয়াজ আমরা সব রঙের মানুষ সকল আছি অর্থাৎ সব ধরনের গুনার মধ্যে সম্পর্ক আমরা আছে এর লাগে আমরা সারা এরার কথা গুন্তরে আমরা মানতাম আর খান্দি শুনতাম লগে দিলর খান্দি শুনতাম আর দিলর খান্দি শুনিয়া যদি অগুন্তর উপরে আমরা আমল করিলাই তাইলে আমরা নেককার হই দিমু এর লাগি এরারে বার করে ফেলাইলা তাহলে আল্লাহ আদম আলাইহিস সালাম রে ফইলা বানাইলা মানুষ দুনিয়ার জমিনে মানুষ বানানি করে বানাইলা আর সূরা রহমানের মধ্যে কয় আর রহমান আমি দয়ার জাত আল্লামাল কোরআন কোরআনে কারীম রে আমি নাজিল করলাম খালাকাল আল্লামাল কোরআন খালাকাল ইনসানের পরে আমি মানুষরে বানাইলাম আল্লামাহুল বায়ান তারে মাত কথা করার শক্তি দিলাম দো উল্টা হয়ে গেছে নানি বিলকুল উল্টা নানি না না উল্টা নাই ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বিলকুল উল্টা নাই এই দুনিয়ার জমিনও তুমি দিন ভাও রাখার পরে যদি আল্লাহর জাতর লোকে তোমার সম্পর্ক হইতে হয় তাইলে ফইলা তোমার সামনে আমি এক সংবিধান দিলাম কোরআনে কারীম এই কোরআনে কারীম লোকে তোমার শরীরের মধ্যে লইয়া আইও তোমার আমলের মধ্যে লইয়া আইও যদি কোরআনে কারীম যদি তুমি তোমার আমলের মধ্যে লইয়া আও তাইলে তোমার সম্পর্ক হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক যদি হই যায় তাহলে আমার লগে সম্পর্ক হই যাইব আর আমার লগে যদি সম্পর্ক হই যাইবে দাখালাল জান্নাত তাহলে তুমি জান্নাতে যাইবে কি এর লাগি তো আমরা কোরআনে কারীমের মধ্যে আইছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান অর্থাৎ কোরআনের শিক্ষা আর মানুষের জন্ম কোরআনের শিক্ষার আগেই প্রয়োজন দুনিয়ার জমিন আয়া যদি তোমার চোখ খুলতে হয় তাহলে আল্লাহর কালাম দ্বারা চোখ খোলা লাগবো আর আল্লাহর কালাম দ্বারা যদি চোখ খুলে তাহলে নবীজির লোকে সম্পর্ক হইব আর নবীজির লোকে সম্পর্ক হয় তাহলে আমার লোকে সম্পর্ক হইব এর লাগে এখানে কোনো উল্টা নাই ঠিক আছে না নি তাহলে কোরআনে কারীমের মধ্যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এখানে ঠিক আছে না নাই ঠিক আছে তাহলে কোরআনে কারীমের লোকে সম্পর্ক করতাম আর কোরআনে কারীমের লোকে যদি আমার সম্পর্ক হই যায় তাহলে জাহিরি আমাল আমার ঠিক হই যাইব কোরআনে কারীমের আওয়াজে ঠিক করে ফেলাই দে বাকিটা তো ভাদর মাত না নি হযরত আবু জেহেলে একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকাইল লগে হযরত উমর ফারুক রে আবু জেহেলে ডাকাইল লগে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও আর খালিদ ইবনে ওয়ালিদ তিনজন আবু জেহেলে দাওয়াত দিল বলে আইজ আমার বাড়িতে আইও রে ভাই সারা বাদের বৈঠক আছে আর সবে খাওয়া দাওয়া করবো আর এরপরে বৈঠক হইল অগু যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কিভাবে নিবানি যায় কাতল করা যায় এখানে হেতারে কইছে না তারারে কইছে না মেহমান ওগুলোরে কইছে না মেহমান খরগু আবু জেহেল আর খরগু হযরত খালিদ ইবনে ওয়ালিদ আর খরগু এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারা বিধর্মী ওগুলো সবথেকে বড় দুশমন নবীজির সবথেকে বড় দুশমন জানি তুমি তেন আইও আর খাওয়ার পরে তার বুদ্ধি হইল কি এরারে যদি খই নবীজিরে কাতল করিলি তো মুহাম্মদের কাতল তো এরা পারবা ঐত্য রাত এশার নামাজ পড়িয়া মসজিদে নবী নানি ঐত্য মসজিদে নবীর সুজা ফুবিদি গিয়া দক্ষিণ দ্বার হইল ইবাজু ফসিম তো দক্ষিণ দ্বার হইল খার বাড়ি আবু জেহেলের বাড়ি আর ও মসজিদ থেকে বারইয়া সুজা গিয়া ও আবু জেহেলের বাড়ি কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু জেহেলের বাড়ি ও সাইড উত্তর দ্বার আর দক্ষিণ দ্বার নবীজির আর এক সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়ি হইল দক্ষিণ সাইড দুই দিন থেকে নবীজি মসজিদে নবীর মধ্যে আইসিন না আখতা ও দিন মাগরিবের নামাজ পড়ে ইলাইয়া ইবাদাল্লাহ হইয়া নবীদের সারারে ডাক দিলা সাহাবী তুমি তেন আমার দ্বারা সারা গেলা কইলা রে বা হামজা দুই দিন থেকে মসজিদে হইতরা না কিতা বেমার নি না কোনো অসুবিধা না কোনো মুনাফিকিন হকলে মুশরিকিন হকলে তানে মারি লইলানি তুমি তেন খবরটা লও আসর নামাজের সময় কইলা ও আসর বাদে হযরত আব্বাস তান চাচা আরো দুই একজন লইয়া ওদিকে আটি আটি যাইতরা আর রাস্তা যাওয়ার পরে খবর হইলা যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি বেমার ও নবীজির আর বেমার দেখাত যাইতে আর যাইবারই সুযোগ পাইছেন না ঘুরি আই গেছেন এই নবীজির কইলে আর শুনলাম আমরা খবর পাইছি তাই বড় জবর বেমার এর লাগি তাই নাইতে পারতাম নবীজি কইলা রে বা আব্বাস এশার বাদে আমার ইয়াদ করি দিও তাইলে বেমার দেখাত যাইতাম এশার নামাজ পড়িয়া নবীজি আব্বাস রে কইলা আব্বাস আও হামজার বাড়ি যাইতাম ও নবীজি বারইছেন আব্বাস রে লইয়া আন্দাইর রাইত পুরো আন্দাইর আর ওদের সামনে বাড়াইয়া যাইতা না নি হযরত হামজার বাড়ি
ও ডেং কইনানি ও ডেঙ্গর কোনো এক সাহাবীর বাড়ি তার নাম হইল কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা সুন্দর করে তাই তিলাওয়াত করতা কোরআনে কারীমের যে আয়াত নাজিল হইতো লগে লগে মুখস্থ হইলিতা আর অত্যন্ত সুন্দর আওয়াজে পড়িতা কিভাবে হলে দিনেও নিয়া গেলা রাইত গিয়া আয়াতকে ঘুরি ফিরি খালি জফিতা আর ইয়াদ হইতো নবীজি যখন গেলা ও কুনার মধ্যে দেওয়ার পরে ও সাহাবি এইন কোরআনে কারীমের তিলাওয়াত করে যাইতরা কিরাত করে যাইতরা আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা ইমরান তিলাওয়াত করতা এই সময় ইমরান পুরো হয়ে গেছে গিয়া নবীজি আব্বাস কইলে আব্বাস উবাহ মানে আমার খুব ভালো লাগে অত সুন্দর করে তিলাওয়াত করা তোরা শুনি না আব্বাসেও মনে মনে কইতা যদি নবীদের সুযোগ দেই তাইলে আমিও তোরা শুনবো ও দুইজন গিয়া উবাইয়ার বেরো খান লাগাইয়া তিলাওয়াত শুনতে রাখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খে তান সাসা আর যেমনে তিলাওয়াত শুরু করছই না আর হেস খাই গেছে আর মজা লাগি গেছে তো আর দুজন মজবুত হইয়া উবাদ খালি হুন্ডা আধা রাত পরে তো হি বাড়িত মেহমান অকল দাওয়াত দিতে নি তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমানিক আধা রাত বাদে ঘর থেকে রওনা দিছেন সর্দারে দাওয়াত দিছেন তান বাড়ি যাওয়ার লাগি সুজা টিয়া যাইতরা আন্দাইর রাত তাই নিকান জানেন না যে দুইজন মানুষ হইয়া তিলাওয়াত শুনরা তাই বিলকুল ডেঙ্গর ও মাথাত গেছেন কি আর যাওয়ার পরে এই সাহাবী তিলাওয়াত করে যাইতরা তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিস সাবিরিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান এক দেবতার পূজা করতা তান গোষ্ঠীর মানুষে একজন দেবতার পূজা করতা তার নাম হইল হুবল দেবতা আর বড় মানুষের নিয়ম হইল প্রত্যেক গোষ্ঠী আলোক আলোক দেবতার পূজা করেন ও গোষ্ঠীর মানুষে যে দেবতার পূজা করেন অন্য গোষ্ঠীর মানুষ এই দেবীর পূজা করেন না কবিলে কবুত এক জুদা থা কিসি কা হুবল থা কিসি কা সফা থা কই উজ্জা ও নাইলা পুরফিদা থা ইসি तरह घर घर नया एक खुदा था कबीले कबूत एक जुदा था गोष्ठीर देवी अलग अलग असला किसी का हुबल था केउ हुबल देवतार पूजा करता केउ सफा देवतार पूजा करता আছে না নি ওয়াল্লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা লাত উজ্জা মানাত এক দেবীর নাম এক গোষ্ঠীর দেবীর নাম মজা তোমার যখন কোনার মধ্যে গিয়া আজি গেছইন তখন ফাও তুলাত লাগছেন ফাওয়ার তুলতে পারেন না জমিনে ফাওরে চুম্বকের মধ্যে টান মারি ধরে লইছে লগে লগে দেবীর কথা আমার দেবী মুহাম্মদুর সাহাবী মুহাম্মদুর আল্লাহর কালামর তিলাওয়াত করদা আমার অত্যন্ত সুন্দর লাগে আমার বেশ ভালো লাগে এখন তোমার বাড়িতে আমি তো আমার যে সর্দারের বাড়িতে আমি দাওয়াত যাইতাম জমিনে আমার ফাও টান মারি ধরি লইছে ও দেবী আমারে ছুটাও আমারে বাসাও যদি তুমি আমারে বাসাও না তাহলে আমি কেন ছুটিয়া যাইতাম পারতাম না সুবহানাল্লাহ এই আয়াত যখন হযরত কাবে আহবারে পড়িতরা ওই সময় আল্লাহর রাসূল এখান থেকে আয় আল্লাহ যদি আমার কাছে কোনো মেশিন থাকতো টেপ রেকর্ড থাকতো তাইলে এই তেলাওয়াত রেকর্ড করিয়া আমি উমরের কাছে শুনাইলাম মানে উমর মুসলমান হয়ে গেল রে আল্লাহ আবু জেহেলের খানানিয়া হইলাম মানে আবু জেহেল মুসলমান হয়ে গেল রে আল্লাহ আয় আল্লাহ মালাইকা সাইয়াহিন দাঁড়াই তিলাওয়াতের আওয়াজ রে নিয়া উমর কিবা তো আবু জেহেলের খানার মধ্যে নে ফুসাইয়া দেও রে আল্লাহ গরম পানি আছে ফুসাইয়া দেও রে আল্লাহ নবীজি এই কথা জানেন না যে শিকার হকনের মধ্যে লাটকাইল কারণ নবীজির ইলমে গায়ব আছে আলিমুল গায়ব নাই নবীজি এই কথা জানেন না নবীজি দোয়া করডা আর উমরে খালি হুন্দ্রা সামান্য সময় বাদে হযরত করগু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু ঘর থেকে বার হইছেন তাইনো সর্দারের বাড়ি যাওয়ার লাগি খুনাখুনি দৌড় দিছেন আর যাওয়ার সময় ও খুনার মধ্যে গিয়ে টান দেবী একটাইতে টান জমিনে একটাইয়ে তৈ দিছে যখন একটাইয়ে তৈ দিছে তাইন দেবতার পূজা করতা সেই দেবতার নাম হইল মানাত তাইনো খান্দি দেবীর কইরা দেবী জমিনে আমার ফাও চুম্বকের মতো টান দি ধরি লাইছে দেবী তুমি আমারে বাঁচাও মুহাম্মদুর আল্লাহর কালাম রে মুহাম্মদের আশিক তিলাওয়াত করি যাইতিরা আমার বড় জবর ভালো লাগে আর জমিনে ফাও ধরি লাইছে তুমি আমারে বাঁচাও কারণ যদি সর্দার ওর কাছে এই খবর যায় গিয়া যে আমি মুহাম্মদুর আল্লাহর কালামর তিলাওয়াত শুনি আর তাইলে আমরা মুসলমানি দিলাই বা খান্দিতরা খালি আসরা
এদিকে তো নবী যে দোয়া করছেন তার নবীজির দোয়া কবুল না দেবীর দোয়া কবুল? নবীজির দোয়া কবুল। ওটা হতে করে রাইত ফাই যার ওই সময় আখতা নবীজিরও সাতটা ছাড়িছে। নবীজি আব্বাস রে কইলা, আব্বাস তোমরা কইলাম তুমি আবজিওর বাড়ি যেতাম, হামজার বাড়ি যেতাম, তুমি আমারে খাও নাই, আমিও তোমারে কইছি না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনারে যে বেমারে পাইছে আমারেও সেই বেমারে পাইছি, দুইজন এক বেমারর বেমারি। সুবহানাল্লাহ। বলে আব্বাস জলদি জলদি চলো, হামজার বেমার দেখাত যাইতাম, খুব জলদি হামজার বাড়ি যাইতরা। আর যখন হমুকা যাইতে সময় দেখেন দশ শিকার সামনে উবাদ, তারা দজনে কইতরা, তারার দেবী রে কইতরা, দেবী যদি মুহাম্মদর কোরআন আল্লাহর কালামর তিলাওয়াত যদি আমরা শুনছি, এখান যদি আমরা সর্দারে খবর পাইলাইন, আমরা রে মুসলমানই দিলেইবা, দেবী আমরা রে বাসাও। আর এই নবীজি কইতরা, রে আল্লাহ আমি জানি না যারা আল্লাহর কালামর তিলাওয়াত শুনছেন, আল্লাহ আপনার যতর উপরে ইয়াকিন হই গেছে উমর আর দুশমন রইতে নাই, উমর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন রইতে নাই, এখানে আমার জানা আছে। কইয়া দুইজন গেছেন, গিয়া হইছেন হামজা বেমার, বড় বড় শ্বাস ফলাইতরা। ও সময় গেছেন, কুমিয়া হামজা, ও হামজা তুমি উবাও। আর লগে লগে হামজা উবাই গেছেন। নবীজি ফরমাইন, আসআলুল্লাহল আযীম, আমি দোয়া করি আর শর্মারি আল্লাহর জাতর কাছে, আসআলুল্লাহল আযীম। কুলু তুমি দিন দুজনে খাও আমিন, দুজনে কইলা আমিন। আসআলুল্লাহল আযীম, দুজনে কইলা আমিন। রব্বাল আরশিল আযীম, আরশে আলিমর প্রতিপালক তাইন, দুজনে কইলা আমিন। আইয়াশিয়াক, আল্লাহ তোমার বিমার দেশিবা করি দিক, সুবহানাল্লাহ, দুজনে কইলা আমিন। নবী যে 7 বার দোয়া করলা আর 7 বার তদরা দুজনে আমিন আমিন কইলা। লগে কিরামান কাতিবিন নবীদের লগে 2 জন, আর খার লগে হামজার লগে 2 জন, এর বাদে আরেকজন কিতা এই আব্বাসর লগে 2 জন, 6 জন ফেরেশতা লগে লগে কইছেন, আল্লাহর রাসূল যে ফতে দিয়া ঠিয়া যাইতা জিন্নে মুমিন হল লুকাই লুকাই হাঁটিতরা, তাহলে জিন্ন মুমিনের এক জামাত আছেন, সারাই আমিন কইছেন। নবীজির জবানে মোবারক থেকে দোয়া বাড়াইছে, আর দোয়ার লগে লগে আল্লাহ হামজার বেমার শিফা করে দিলাইছেন। এর লাগি হযরত আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, যদি তুমি দেন কোনো বেমারি মানুষের কাছে বেমার দেখা যাও, তাহলে একজনে দোয়া পড়ি আর সারাই খুন জানি এইভাবে আমিন। দোয়া হইল আসআলুল্লাহল আযীম, সারাই লোক কইতা আমিন। খো নাকি তাহলে রব্বাল আরশিল আযীম আমিন, আইয়াশিয়াকা আমিন। অর্থাৎ আমি আল্লাহর যতর কাছে খুঁজি আর যাই না আরশে আযীমের প্রতিপালক, যাই তাই তোমার বেমার শিফা করে দেখ। 7 বার খোয়ার লগে লগে হামজার বেমার শিফা হয়ে গেছে। ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি তাই এইভাবে দোয়া করিও, যদি আল্লাহর নবীর আমিনের লগে যদি আমিন মিলি যায়, তাহলে বেমার রইতো না, শিফা হওয়া লাগবো। সুবহানাল্লাহ। যখন আকাবা উঠে গেছেন, নবী যে কইলা, আব্বাস তুমি আজান দাও, আব্বাসে আজান দিলা। আর জিয়রে কইলা, হামজা তুমি একামত দাও, হামজা একামত দিলা। আর নবী যে ফজরের নামাজ পড়াইলা, মাত্র ফজরের নামাজ সুন্নত পড়াইলা না, সময় শেষ হয়ে গেছে, সুন্নত পড়লা না। নবী যে ফইলার রাকাত হইলা ফালাক, আর বাদর রাকাত নাস, এইভাবে নামাজ পড়া করলা। আর তাহিয়াত পড়িয়া নবী যে সালাম বিরাই লইলা, কারণ তাহিয়াত বাদে আর সময় নাই, বেল উঠার সময় নামাজ শেষ হয়ে গেছে কি। এরপরে নবী যে আবার ঘুরি আইতরা, আবার পরে হৌ সাহাবীর করে কইল, ও কাব খুরজিয়া, কাব করতে কি বাড়াও, কাব করতে কি বাড়াইলা, কাব করতে কি বাড়াইলা। নবী যে কইল, ও কাব তুমি অত সুন্দর করি আল্লাহর কালামর তিলাওয়াত করা জানোনি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুনলাই কিলা? বলে গত রাত তোমার গরুর পিছে উবাইয়া আমরা রাস্তা রাত শুনছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কইলেন এখানে, যদি আমারে কইতায় তাহলে তোমারে বয়ার জায়গা দিলাম, মানে তুমি বইলে আমি আরো সুন্দর করে তিলাওয়াত জানিলা, হাব্বারতুহু তাহবীরা, আমি আরো সুন্দর করে তিলাওয়াত করা জানি, তুমি হুনলাই নে। আর কুজাম আরো মজা ফাইলে নে। নবী যে কইলা, ও কাবাও আমার লগে আও, মসজিদে নবীর মধ্যে আমার ছোট ছোট সাহাবী কল আছেন যারা ঈমান আনছেন, তারার সামনে আল্লাহর কালামর তিলাওয়াত করবায়, তারা শুনবা, আর শোনার লগে লগে তারার ঈমান মজবুত হইব। নবীজির লগে হরি লিয়া গেছেন কি। এইদিকে আবু জেহেলের 2 শিষ্য উমর আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে রওনা দিছেন আবু জেহেলের ডর করে। আর যখন সামান্য জায়গা যাওয়ার পরে দেখেন আবু জেহেল বাড়ির থেকে বেরোইয়া আইতরা, আর বাড়ির থেকে বেরোইয়া দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদিকে যাইতিরা আর দা দুইও দুশ্মন মুহাম্মদর দুশ্মন হযরত ওমর আর খালিদ ওদিকে আমার বাড়ি আইতিরা। আবু জাহেলের সন্দেহ হয়ে গেছে গিয়া আবু জাহেলে কইলা, ও উমর তোমারে কইছে এশার নামাজ এশার বাদে তুমি আমার বাড়িতে আধা রাত বাদে আমার বাড়িতে আইতায়, এখন দেখি তুমি অমুক জায়গা থেকে আর আয় তোমার দ্বারে দি মোহাম্মদ যাইতিরা আমার ডর করে নিশ্চয় মোহাম্মদর লগে তোমার বাতিন গুপ্ত কোনো কন্ট্যাক্ট নিশ্চয় হয়ে গেছে গিয়া আর তোমার লগে আমি আর মশওরা করতাম নাই। বলে ও সর্দার আমার কোনো দোষ নাই, খালিদ রেজিকাও হয়তো তার কোনো দোষ নাই, আমি ঠিক টাইম মতো করতে গিয়ে রওনা হয়েছে আর রাস্তার মধ্যে আওয়ার পরে এই পজিশন হয়েছে যার কারণে আমরা আসতে পারি নাই। বলে ওমর আমার ডর করে আমি যে বুদ্ধি করতাম সেই বুদ্ধি আর কাজে লাগতো নাই, তোমরা মোহাম্মদের দুশ্মন রইতে নাই, মোহাম্মদের আশিক বনি দিই ভাই, কারণ মোহাম্মদের আল্লাহর কালাম তিলাওয়াত যার কলমের মধ্যে খানোর মধ্যে হামাই যায় এই মানুষ মোহাম্মদের দুশ্মন বলে না দুষ্ট হয়ে যায়। বলে ও সর্দার তুমি এই কথা হইও না, মানুষের দিলর বয়সাও মোহাম্মদের আল্লাহর কালামর তিলাওয়াত শুনলে কিতা হয়েছে আমরা মোহাম্মদের দুশ্মন, কারণ গত সপ্তাহ তুমিও তো মসজিদে নবীর মধ্যে দাঁড়ায় আর মোহাম্মদের এক সাহাবী মসজিদে নবীর কুনাত বইয়া মোহাম্মদের কাল প্রশংসা করিয়া গেছেন, তুমিও তো শুনছো তুমি এখনো হিন্দু তুমি এখনো মুসলমান হও নাই। কারণ হাসান ইবনে সাবিত যখন কইরা ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা وأحسن من كلام ترقت عيني محمد رسول الله صلى الله عليه وسلم তোমার থেকে সুন্দর কোনো বাচ্চা কোনো বেটিনতে কোনো দিন জন্ম দিতে পারে নাই দে নাই। ওয়াহসানা মিন কালাম তালিদিল ওয়াহসানা মিন কালাম তারাকাত আইনি তোমার থেকে সুন্দর কোনো হরুতারে আমি কোনোদিন আমার চোখ দেই চোখ দ্বারা দেখি নাই। ওয়াহসানা মিন কালাম তালিদিন নিসা তোমার থেকে সুন্দর কোনো বাচ্চা জমিনও কোনো বেচিনতে জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন আল্লাহ তামাম আইব থেকে পাক করিয়ে তোমার জন্ম দিছেন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা বুধ হওয়া গেল তোমার কোনো ইচ্ছা আসলো তোমার মন শাহরুফে আল্লাহ তোমার জমিনে দিছেন। ও সর্দার তুমি তো নিজের কানে শুনছো এখনো মোহাম্মদের দুশ্মন রইছ, তাহলে আও আমারে খাও কিতা তোমার উদ্দেশ্য? বলে যাও যে মোহাম্মদর মাতা যেই আমারে আনিয়া দিতে পারবাই তানে আমি 100টা উট দান করমু। সুবহানাল্লাহ। ও নাউযুবিল্লাহ। ও সময় তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাড়ে হাতে কান তলোয়ার আছে সৈফুল মুহান্নাদ হিন্দুস্তানি লোহার তলোয়ার, তখন হিন্দুস্তান থেকে বালা লোহার রপ্তানি করা হইতো, এই তার দার কোনোদিন যেইতো না লম্বা তলোয়ার বড় করছেন রওনা দিছেন মোহাম্মদর মাতানি দিতা রাস্তার মধ্যে গেলা যাওয়ার পরে হইলে এক বেটায় ছাগলের বাচ্চা দুইয়া আটের বুড়া বেটা ছাগলের বাচ্চা ধরতে পারে না, কইলে ও উমর তুমি তো বড় বাহাদুর মানুষ আমার বাচ্চা গুনার থেকে ছুটি গেছেন তুমি আমার দোগুতা ধরিয়া দেও। উমরে কইলে এখন তো আমি দিলাই আর মাল্লা জাফর উমরে 3 হাত ফাল মারিলা ছাগলের বাচ্চায় 5 হাত মারলো, যখন উমরে 5 হাত ফাল মারলা ছাগলের বাচ্চায় 8 হাত মারলো, যখন উমরে 8 হাত ফাল মারলা ছাগলের বাচ্চায় 15 হাত মারলো, এখন তো উমরে 10 ফাল দিতে পারেন না, এখন উমর দৌড়ানি শুরু আস্তা দিন দৌড়াইলা আসরের সময় হয়ে গেল কি বেটার কাছে গিয়া কইলা ও বাবা জান তোমার কাছে আমি মাফ সইয়ার আমি তো ছাগলের বাচ্চা ধরতাম পারলাম না। বলে উমর আমার কোনো আপত্তি নাই তাহলে তুমি খানো ধরাই আমারে খাও। বলি আমি যাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা যদি আনিয়া দিতাম বাড়ি আমার সর্দারে আমারে 100টা উট দান করবা। বলে ও উমর যদি তুমি আমার ছাগলের বাচ্চা ধরিয়ে আনতে পারো তাহলে মুহাম্মাদুর মাতা আনতে পারবা কোনো সন্দেহ নাই, আর যদি আমার ছাগলের বাচ্চা ধরিয়ে আনতে পারো না যাও মুহাম্মদ তোমার মাতা নিবাই কেন কোনো সন্দেহ নাই। উমর ডরাই গেলা ডরাইয়া কইলা নিশ্চয়ই মোহাম্মদে আমারে মারি ফেলাই দিবা, কিন্তু আমার আরবর মানুষ তারা যদিও ডরাই কিন্তু তার সারস বুকুর সাহস কমে না। রওনা দিলা রাস্তাত গিয়ে খবর ভাইলা যে তান বইনে কোরআনে করিমর মুসলমান হইয়া কোরআনে করিমর তিলাওয়াত শুনতরা গিয়া কইন তাইন বইনে পড়িতরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা খবর ভাইলা খবর হইগে হামাইলা হামানি ভরে দেখলা বইনে আয়াত তিলাওয়াত করডা বইনে
বইনের খুব মারলা, বৌনারেও মারলা, অনেক লম্বা ঘটনা, বইনরেও মারলা, বৌনারে মারলা, আর মারিয়া লম্বা ঘটনা আমি সংক্ষেপ হইয়া যাই। আর এরপরে যখন তাইন গেলা নবীজির কল্যাণ নাল লাগি, মাথা নাল লাগি, তখন মসজিদে নবীর দরজার সামনে গিয়া যখন লঙ্গরের মধ্যে বাড়ি দিছেন, বাড়ি দেওয়ার লগে লগে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেচ্ছেন কুটি কুটি বেচ্ছেন ইতারে ফড়াইতরা আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر الصابرين যখন শুনলা মনে মনে কইলা রাই তো ওয়াত শুনলাম এখন ওয়াত শুনি তখন সাহাবায়ে কেরাম আমার এই বাচ্চা ইনতে গিয়া সরু সরু সাহাবী গিয়া নবীজির এইভাবে আঞ্জা করে ধরছইন তাত করে দিয়া হাত দিয়া। এর অর্থ হইল যদি এই দুশ্মনে আইয়া সেদ মারে তাহলে আমারে মারক, আমার নবীজিরে মারতে পারতো না। তারা আশিক নবী হলাসরা সারাই গিয়া এইবা করে দিকে নবীজিরে বেরিলা। নবীজি কইলা না না তুমি তেন ডরাইয়া না, লা তাহজান তুমি তেন ডরাইয়া না, ইন্নাল্লাহ মা'ানা আল্লাহ আমরার লগে আসইন। কইয়া নবীজি যখন হাত দুয়ার ওখান খাইলা আর খাইয়া উমরের হাত জাহট মারি ধরলা, ধরে কইলা আসলিম তাসলিম ইয়া উমর, ও উমর যদি চাও তুমি শান্তিতে রইতাই তাহলে ইসলাম কবুল করিলাও, নতুবা কোনো বিকল্প কোনো জিনিস নাই। উমরে কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কইয়াও লগে লগে খান্দা শুরু করলা, ইয়া রাসূলুল্লাহ গত রাত ও সাহাবীর বাড়ির কোনা যখন আমি গেছি জমিনে আমার ভাও টান মারি ধরি লইছে, আমরা যাই আর আপনারে মারবার এক ষড়যন্ত্র করার লাগি। ইয়া রাসূলুল্লাহ ও সময় ও সাহাবীয়ত তো কইছেন তারা আরবর ভাষা, আরবি মানুষ তারা জানেন আরবি পড়া। কইলা ও সাহাবী কইছেন التائبون العابدون الحامدون السائحون তাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ আই যাইছেন নি আপনার মাথা নেওয়ার লাগে ইনো আয়াও দেখি তো ওসাবে ফড়িয়ে যাইতরা তাইবুন আল আবিদুন ইয়া রাসূলুল্লাহ। রাস্তা আমার লগে যখন এই বুড়া বেটা আমারে কইছেন তখনও আমার মনের ডর হামাই গেছে কি আমার জানা আছে যদি আমি কোনো কঠিন সমস্যার মধ্যে যখন আমি পড়ি তখন আমার দেবী মানাতে দেবতায় আমার এই মানুষের সুরত ধরিয়া আমার পথ বাতাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি লগে লগে বুঝতাম পারছি যে ছাগলের বাচ্চা ধরা তো আজ না এক খাজ, কিন্তু ছাগলের বাচ্চা আমি ধরতে পারছি না। তখন আমার জানোর মধ্যে ডর হামাই গেছে, আমার দেবী ইয়া আমার যে কথা হইয়া দিয়েছেন ওগু মনে করে কার্যকরী দিত। ইয়া রাসূলুল্লাহ যখন আপনার ঘরের সামনে আইলাম আপনি এই সাহাবী হতরা তাইবুন আল আবিদুন ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি দেখি আর এই আয়াতগুলো তো আমার লাগি নাজিল হইছে, কারণ আয়াতের মধ্যে তাইবুন তওবা করনে ওয়ালা, আবিদুন ইবাদত করনে ওয়ালা, তাইবুন ওয়াল আবিদুন, আস-সাইহুন তাসবিহ করনে ওয়ালা, আর-রাকিউন রুকু করনে ওয়ালা, আস-সাজিদুন সিজদা করনে ওয়ালা, আল-আমিরুন বিল মারুফ সৎকাদের আদেশ দেনে ওয়ালা, ওয়ান-নাহুন আনিল মুনকার সৎকাদের নির্দেশ দেনে ওয়ালা, ইয়া ওয়াল হাফিজুন লি হুদুদিল্লাহ। শরীয়তে ইসলামের হুদুদ যদি নির্দিষ্ট করা হয় তাইলে আমার দ্বারা হয়তো নিশ্চয় আমি মনে করি লিছি রে আল্লাহ। তাইলে ও আয়াতর তরজমা দিকে রিগু তো মনে হয় আমার লাগে ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করে নিলাম, এখন তাকে হুদুদে শরিয়ার হেফাজতের লাগে আমার জান কুরবান। ইয়া রাসূলুল্লাহ যে সর্দারে আমারে খোয়া দিছেন আমি আপনার মাথা নিতাম, আপনি আমারে পারমিশন দিলাও, এখন আমি এখানে দম লইতাম না যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের মাথা নিয়ে আপনার পাওয়ার দ্বারা দইতাম না, আমার শান্তি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী যে কইছেন ও উমর আমার ইসলামের মধ্যে অশান্তি নাই, আমার ইসলামের মধ্যে জবরদস্তি নাই, আমার ইসলামের মধ্যে এরকম কোনো নীতি নাই যে অন্য মানুষের খারাপ হইতো, কারণ আমার আল্লাহ কইয়া দিয়েছেন লা তাসুব্বুল ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যদি কোনো মানুষের কোনো জাতের ইবাদত করে তারে গালি দিও না, আমার আল্লাহ কইছেন। গতিকে আবু জেহেলে তার মাবুদের ইবাদত করডা, আমার আল্লাহ কইছেন তারে গালি দিতাম পারি না। গতিকে আমার ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, আমার ইসলামের মধ্যে এরকম কোনো জিনিস নাই, হিংসা নাই, গতিকে তুমি দিতে পারতে নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আমার জানো শান্তি নাই, আপনি একটা বার আমার পারমিশন দাও, সমাজ ইমানের দাওয়াতটা দিয়াই। সুবহানাল্লাহ নবী কইলা যাও, কিন্তু
কিন্তু হাতিয়ার আমার দ্বারা থইয়া যাও। যখন উমরে দৌড় দিয়ে গেলা, গিয়া যখন আবু জেহেলের বাড়ির সামনে গেলা, আবু জেহেলে যেমনে দেখছে দৌড়ি দৌড়ি গিয়া আমার তার বিবি হিন্দারে কইল, হিন্দায় কইল, ও হিন্দা, ও আমার স্বামী, তুমি তো সর্দার, তুমি কিতার লাগি দৌড়িয়া গরো হামাও? বলে করে দিছাও, আমি খাইলু কইলিছি থেকে মোহাম্মদর আল্লাহর কালামর তিলাওয়াত শুনিলাই, ইগু মোহাম্মদর দুশ্মত বনে না হও, দেখো ইগুয়া আর ইগুয়াইলে আমার জমিন রাখতো নাই, এর লাগি আমি যাই আর আমি ভিতরে যাই। আর তখন 3 কামরার ভিতরে গিয়া তার বিবি হিন্দার দুপাট্টারে অর্থাৎ মাথার খাবারটি গিয়ে মুখ দিয়ে ঘুরিয়া আর পিছনে গিয়ে লুকাইছ। হিন্দায় কইল, ও স্বামী, অতদিন থেকে তুমি তো বাহাদুর ছিলা, এটা এক উমর বিগড়ার কারণে তোমার বাহাদুরি শেষ হয়ে গেছে নি? বলে তুমি জানো না, উমরের মতো মানুষের মোকাবেলা করার শক্তি জমিন খেরর নাই, এর লাগি হামাইলাম। উমর দ্বারা গেলা কামরার মধ্যে কইলা, কইল, ও যা আবু জেহেল, তুমি তো আমারে কইলা নি মোহাম্মদর মাথা আনার পরে তুমি আমার 100টা উঠ দিতাই, আমি 100টা উঠ ফাইলেছি, এখন 12 যদি চাও তোমার বিবিরে লাড়ি বানাইতায়, তোমার বিবিরে লাড়ি বানাইতারে, তোমার আওলাদ রে এতিম বানাইতায়, একটা বার আমার লাগে মোলাকাত কর লাগি বাড়াও। আবু জেহেল তো বাড়ায় নাই 3 দিন পর্যন্ত আবু জেহেল ঘর থেকে বাড়ায় নাই। আবার নবীজির সামনে কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের তামান্না খাহি যেগুলো আসো আবু জেহেলকে কলিমার দাওয়াত দেওয়া, আমি কইলেছি আবু জেহেল তুমি কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়াইছি। ভাইজান, যদি কোরআনে করিমের আওয়াজ শোনার লগে লগে নবীজির অত বড় দুশ্মন, নবীজি অনেক সময় তাহাজ্জুদের সময় দোয়া করতা, নবীজি খলে খলে কলিমার দাওয়াত দিতা, তাহাজ্জুদের সময় কইতে, ইয়া আল্লাহ, আমার 2 জন দুশ্মন থেকে একজনকে আমার সাহায্যকারী বানাইলাও, যদি একজন সাহায্যকারী বনি যায় তাইলে আমি আর খলে খলে দাওয়াত দেওয়া লাগতো না। আল্লাহ দোয়া কবুল করে লইছেন। উমর মুসলমান হয়ে গেছেন। উমর মুসলমান হওয়ার পরে নবীজির কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে লুকাইয়া দাওয়াত দেওয়া নাই। আজ আরো বড় গলিয়ে গলিয়ে যাইতাম আর এক মানুষেরকে ইমানের দাওয়াত দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এইরকম কোন বেটিয়ে জমিনও আওলাদ জমিনও দিতে পারে নাই যে আওলাদে ওমরের মোকাবেলা করতো। ইসলামের দাওয়াত শুরু হয়ে গেছে। ভাইজান, ও কোরআনে করিম রে আল্লাহ আশরাফুল মখলুকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর লাগি দিছেন। এখানে খালি তিলাওয়াতর লাগি নাই, ওখানের জাহিরি বাতিনি ইলমের উপরে আমল করার লাগি। জাহিরি ইলম হইল 8টা নিয়ম, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, মাকরুহ, হারাম। এই 8টা নিয়ম, এই 8 নিয়ম রে যদি আমরা আমল করিলাই তাহলে আমরার খাওয়া দাওয়া হইব কোরআনে করিমের অনুকরণ, চলাফেরা হইব কোরআনে করিমের অনুকরণ, আমরার চাকরি হইব কোরআনে করিমের অনুকরণ, আমরার ব্যবসা হইব কোরআনে করিমের অনুকরণ। এর লাগি কোরআনে করিমের আমরা যদি অনুকরণ করিলাই তাহলে দুনিয়ার জমিনের তাম মুশকিলাত রে আমরা সমাধান করে দিলাই বা আমার আল্লাহ কোরআনে